আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন চেন্নাইয়ে বর্তমানে আমরা অবস্থান করছি। তার একটি উপশাখা হচ্ছে ইসকন ভজন কুটির চেন্নাই, যে ভবনটির নাম হচ্ছে যশোদা ভবন। আমরা সেই একটি নামট্য সেন্টারে বর্তমানে অবস্থান করছি। আগামীকাল আপনারা অবগত আছেন ষষ্ঠীলা একাদশী। সেই একাদশীর মৎস্যবের প্রসাদের আয়োজন এখানে চলছে। এঁচড় তৈরি করছেন ভক্তরা এবং সেই সাথে আলুর সবজিও তৈরি করছেন, ক্যাপসিকাম রয়েছে, বিভিন্ন ব্যঞ্জনাদি আগামীকালকের ষষ্ঠীলা একাদশী তার জন্য তৈরি হচ্ছে। আপনারা অনেকেই ভয় পান যে একাদশী আপনারা কিভাবে থাকবেন, কি খেয়ে থাকবেন। তো একাদশীর দিনগুলোতে ইসকনের ভক্তরা কি কি খায়, তার পূর্ব প্রস্তুতি কি থাকে আপনারা দেখতে পাচ্ছেন। চেন্নাইয়েও কিন্তু ইসকনের যে এই ভজন কুটির সেন্টার রয়েছে, সেখানে একাদশীতে খুব সুস্বাদু কৃষ্ণ প্রসাদ তৈরি করা হয়। এঁচড় এবং আলুর সবজি আগামীকালকে ভক্তদেরকে বিতরণ করা হবে। আর আজকে তার আগের দিন আমরা প্রসাদ পাবো রাত্রিবেলা লাস্ট টাইমে। মাতাজিরা এখানে দেখতে পাচ্ছেন মুলুর বড়া তৈরি হচ্ছে। সেই সাথে আমাদের রাত্রের প্রসাদও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একদম একদম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইসকন ভজন কুটির আশ্রম চেন্নাই কি জয় হোক। এই ভজন কুটিরের যে রন্ধনশালা শ্রীমতী রাধারানীর, সেই রন্ধনশালা আপনারা একবার দর্শন করুন। আমাদের ভক্তগণরা নিয়মিত রাধারানীর কৃপায় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য প্রতিদিন প্রসাদ রন্ধন করে থাকেন। আমরা দুপুরবেলা খুব সুস্বাদু কৃষ্ণপ্রসাদ পেয়েছি। এখানে ভিন্ন জাতের একটা কচুর কিন্তু খুব সুন্দর কোপ্তা করা হয়েছে দুপুরবেলা। এটা কি কচু ছিল মাতাজি দুপুরবেলাটা? মানকচুর কোপ্তা, তাই তো? মাতাজির যে মুলুর পিঠে তৈরি করছে সেগুলো একবার দেখুন। আপনারা অবশ্যই কখনো চেন্নাই আসলে আমাদের ইসকনের এই যশোদা ভবন কুটিরে যোগাযোগ করতে পারবেন। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতি বছর চেন্নাইতে চিকিৎসার উদ্দেশ্যে এসে থাকেন, চিন্তার কোনো কারণ নেই। এখানে সামান্য প্রণামের মাধ্যমে আপনাদের সুব্যবস্থা এখানে প্রভুরা করে রেখেছেন। আপনারা আসতে পারবেন এবং সেবা নিতে পারবেন। যাওয়ার সময় জগন্নাথের অবশ্যই সেবায় সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। গাই গোরা মধুর স্বরে